يعبدون لربهم سجدا وقياما তারা তো তাদের পালনকর্তার উদ্দেশ্যে রাতের সিজদা অবনত হয় এবং দাঁড়িয়ে থেকে তাসবিহ পাঠ করে রাতের অতিবাহিত করে। ভাইরা আমার, আপনারা জানবেন দেখবেন যার কাছে আল্লাহর রাব্বুল আলামিনের আউয়াল আখির ও জাহের বাতিনের খবর আছে, আল্লাহ সম্পর্কে যে জানে, তার মতো একজন লোকেরা হাতে হাত দিয়ে বায়াতে নেবেন। কেন বায়াতে নিতে হবে? সূরা আল ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত আমার মাওলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু قالوا العلم قيما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। আল্লাহ বলেন, আল্লাহ সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ন্যায়বান ব্যক্তিগণ ফেরেশতাগণ সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তিনি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। ভাইরা আমার, মিথ্যা সাক্ষী দেওয়া কি জায়েজ না হারাম? আপনারা সাক্ষী দিলাম, আপনারা সাক্ষী দিলেন, কি সাক্ষী দিলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই সাক্ষীটা দিতে হবে কার? আল্লাহ কোরআনে শিখাই গেছেন। কি শিখাই দিয়েছেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ কিন্তু কয় নাই তোমরা সাক্ষী দাও, যে কোনো মানুষ সাক্ষী দেয়, কেন আল্লাহ কয় নাই। আল্লাহ কি করেছে? আল্লাহ সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ন্যায়বান ব্যক্তিগুলো ফেরেশতাগণ সাক্ষী দেয়। সাক্ষী দেবে কারা? ন্যায়বান ব্যক্তিরা। কি সাক্ষী দেবে? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। এই রকমের লোকের কাছে বায়াত হইতে হবে। কেন? সূরা তাওবার 19 নম্বর আয়াত আমার মাওলা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তো ভাইরা আমার, যারা আহাদের পাঞ্জাবের অনুসরণ করে, সৎ কাজ করে, আল্লাহ সম্পর্কে জানে, তাদের মতো একজন মানুষের হাতে হাত দিয়ে বায়াত দিতে হবে। বায়াত হয় না, বায়াত দেওয়া ফরজ আইন। ইয়াসিন সূরা তার 21 নম্বর আয়াত আমার মাওলা কয়, মাত্তাবিউ মান লা ইয়াসালুকু মাজরা ওয়া হুম মুহতাদুন। অনুগত করো তার, যে তোমার কাছে কোনো পারিশ্রমিক চায় না, সৎপথ প্রাপ্ত। ভাইরা আমার, অন্ধকার যুগের চাইতে অন্ধকার যুগ হোক। দেখেন, আমরা মুখে মুখে মুসলমান সবাই দাবি করি, মুসলমান একটা বেরিতে আটকে গেছে। কিভাবে বেরিতে আটকে গেছে? বলে না, রোজা, নামাজ, হজ, যাকাত 5টা স্তম্ভের উপরে ইসলাম খাড়া। কি বলে 5টা স্তম্ভের উপরে না? তো 5টা স্তম্ভের প্রথম স্তম্ভ কি বলে? কলেমারে যদি মানতে হয়, কলেমা কিন্তু পড়ার বিষয় না, কলেমা দেখার বিষয়, মানার বিষয়। মানতে হবে যেমন তারা লা ইলাহা, নাই কোনো শরীক, ইল্লাল্লাহ, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে হবে। যে দেখছে তার দিকে সাক্ষী দিতে হবে। তাই দেখছে তার দিকে সাক্ষী নিয়ে বায়াত দিলাম। তাই দেখছে কিনা এরকম হয় না যে 1400 বছর পর কিনা দেখলো, 1400 বছর পরে
কেনা দেখলো আমরা একজন লোকে যদি কন যে ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট আমাদের বাবা ওই সেকেন্ডে সাদাতের দিয়ে সাদাত ওই সেকেন্ডে ওই ইলিয়াসের দিয়ে ইলিয়াস কইছে রবিউলের দিয়ে আমার যারা রবিউল হয়ে গেছে বাবা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি দেখছো না যার দ্বারা দেখছো ইলিয়াসের দ্বারা বলছি, ইলিয়াস তুমি দেখছো না যার দ্বারা বলছো সাদাত দাঁড়ি বলছি, সাদাত তুমি কি দেখছো না যার দ্বারা দেখছি দেলোয়ারের দ্বারা বলছি। বাবা তুমি কি দেখছো? হ্যাঁ বাবা আমি দেখছি। তাহলে হয়ে গেল না? ঠিক তদ্রুপ নবুয়তের বাদশা আমার মাওলা হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী ছাড়ানোর পরে নবুয়তের যুগ শেষ হয়ে গেলেন, শুরু হলো বেলায়েতের যুগ। বেলায়েতের বাদশা মাওলা আইনি করে বলল অজু, মাওলা আইনি করে বলল অজু খেলাফতি দান করলেন। মাওলা হাসান এবং হাসান বসরিরে হাসান বসরি খেলাফতি দান করলেন। জায়েদ ইবনে ওয়াহিদ বসরিরে এবারে করতে 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 সিলসিলায় নুরুল্লাহের প্রথম খেলাফতকারী হযরত তামিল শাহ রহমাতুল্লাহ আলাইহি। তামিল শাহ থেকে খেলাফতি পাইলেন কিনা? হযরত সিরাজ শাহ রহমাতুল্লাহ আলাইহি। তার থেকে খেলাফতি পাইলেন কিনা? আমার মুর্শিদে কেবলার পঞ্চমতম আওলাদ পুরুষ হযরত শাহজাহান শাহ চিশতি। শাহজাহান শাহ থেকে খেলাফতি পাইলেন কিনা? পেশাদার চিশতি। পেশাদার চিশতিতে খেলাফতি পাইলেন কিনা? খাজা গাউসুল আজম গিয়াসউদ্দিন আল চিশতি। গিয়াসউদ্দিন আল চিশতিতে খেলাফতি পাইলেন কিনা? দয়াল বাবা মাওলানা হযরত আইনার শাহ চিশতি। হযরত আইনার শাহ চিশতিতে খেলাফতি পাইলেন কিনা? মহিউদ্দিন হযরত মহিউদ্দিন আল চিশতি, যার বলে আমরা শোনানি আপনি। তার থেকে খেলাফতি পাইলেন কিনা? আমার মুর্শিদ কেবলা হযরত পয়গম্বর চিশতি। আমার মুর্শিদ জাতীয় কেবলা থেকে খেলাফতি পাইলেন। এখন এই সিলসিলা দেখবে তারা বায়াত হইলে বায়াত করতে গেলে আর সিলজানামা থাকতে হয়। আপনি সিলজানামা না দেন না। আমার মুর্শিদ কেবলা রাসূলের বায়াত হওয়ার থেকে এই পর্যন্ত ৪৩তম আওলাদদারি। তো ভাই আলবাই পারপাস জাতুন আমরা ভালোবাসি অনেক ভালো। 10টা বাজে সময় আমরা মিলাদ করি। দুরূদ মিলাদ করানোর পরে আপনাকে তোমার দেওয়া হবে। দয়া করে যদি তোমার নিয়ে যাবেন, যা থাকতে মন চায় থাকবে। আমার মুর্শিদ কেবলা ঢাকা জেলা থানা অন্তর্গত বাংলার ফকির ইরানের মান্য দয়ালা বাবা হযরত শাহজাহান শাহ চিশতি, তার এই ৫ম আওলাদ। আমার এই মুর্শিদ কেবলা আমি যার গোলাম, আমি যার গোলামি করি, যে আমার গোলামি ব্যস্ত করছেন মাওলানা আলীর অনুসরণ করো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে দাওয়াত দাও এবং সালালের গুণগান করো। এই গুণানি আমার যে দান করছে আমার সেই মুর্শিদ কেবলা আমার বাড়িতে আজকে উপস্থিত। তিনি আপনাদের কাছে আসতেছেন। সে আসার পরে মিলাদ গান করি, তারপরে আপনাদেরকে তো অনেকটা হবে, একটু বসেন। আমাদের মধ্যে ইতিপূর্বে উপস্থিত হচ্ছে মৌলাপুর আলহাজ হযরত হাজী কোরআন শাহ ফকির। আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে পাঞ্জাব। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগত আশিকার মুরিদান পুরীকে ভাই বোন এলাকাবাসী, আজকে এত কষ্ট করে আপনারা যে উপস্থিত হয়েছেন এখন কিস্তি ধমত চাকরের বাড়িতে কষ্ট করে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনার ধৈর্য সহকারে দিন সম্বন্ধে এবং মহরম সম্বন্ধে প্রায় শুধু শুনিয়ে দিয়েছে না, প্রাণকে আমল করতে চাই। যারা তরিকেও গ্রহণ করিয়েছে তরিকের আমলকে করতে চেষ্টা করবে এবং সংস্কৃতভাবে এগুলি শেষ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আমার ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করবেন। আসসালামু আলাইকুম। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لا إله إلا الله بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إن جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مغمرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وسلاهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم مرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ولا يمسنكم منا عذاب عليم قالوا تعينكم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى مدينة رجل يا سبانا يا قوم اتبعوا مرسلون ما اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي على هود الله فتراني وإليه ترجعون أتخذ من دونه آلهة يردني الرحمن بدر لا تغني عني شفاعتهم شيئا ولا ينجدون إني جل في ضلال مبين لا إله إلا الله أكبر ولا إله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله
إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنون رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمدا أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام
গনে সৌদিকে সারি বাদিয়া নবীকে সালাম করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া মুর্শিদ মাওলা নবী নাম এলে দুনিয়ায় নাও তো ফেরেশতা খোদার হয়েছি উম্মাত তোমার তরকারে শুকুর হাজার বার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিব আল্লাহ বারোই রবিউল আউয়ালে সোমবারে সবে সাদেকে জন্মিলে আমেনা মায়ের রূপে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফেরেশতা কিয়া বলেছেন জিবরাইল ভুলে দাও আসমানে দুয়ার এসেছে নবীদের সরদার করিতে মাওলা দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুমি যে নূরে মুদাচ্ছার তুমি যে হাবিব খোদার
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাম মোদে আমরা তো সবাই গুনাহগার কে আছে মোদের বরাবর একমাত্র বড় ছায়া আপনার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে